এক সময়ের কথা, এক গভীর অরণ্যে বাস করত এক শক্তিশালী বাঘ। তার গর্জনে সমস্ত বন কেঁপে উঠত। বনভূমির সব প্রাণী তাকে ভয় করত এবং তার সামনে পড়লে কাঁপতে কাঁপতে পালিয়ে যেত। কিন্তু এই বাঘ ছিল অলস। সে ভাবত, এত শক্তিশালী হয়ে কেন নিজে শিকার করব? যদি আমার হয়ে কেউ এই কাজটা করে দেয় তো আমার সুবিধা হয়। একদিন বনের মধ্যে হাঁটতে হাঁটতে বাঘের দেখা হয়ে গেল এক শিয়ালের সাথে। শিয়াল ছিল বুদ্ধিমান কিন্তু দুর্বল। বাঘ বলল, এই শিয়াল, আমি চাই তুমি আমার জন্য শিকার করবে, আর যদি না করো আমি এখানেই তোমাকে খেয়ে ফেলব। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল বলল, হে বাঘ মশাই, আপনি এত শক্তিশালী, আমি তো সামান্য শিয়াল। আপনাকে সাহায্য করাই আমার ভাগ্যের কথা। আমি প্রতিদিন আপনার জন্য একটি শিকার নিয়ে আসব, কিন্তু আপনি কথা দিন আমাকে খাবেন না। বাঘ রাজি হলো। পরদিন থেকেই শিয়াল প্রতিদিন বাঘের জন্য ছোটখাটো পশু ধরে নিয়ে আসতো। খরগোশ, কাঠবিড়ালি, কখনো হরিণের ছানা, সবই বাঘ খেয়ে নিত। বাঘ দিব্যি আরাম করে খেত আর অলস হয়ে পড়ে থাকত। কয়েক মাস এইভাবে চলার পর শিয়াল ভাবল, এইভাবে আর কতদিন চলবে? আমি কষ্ট করে খোঁজাখুঁজি করে শিকার আনছি, আর বাঘ বসে খাচ্ছে। কিছু একটা করতে হবে। একদিন সে বুদ্ধি আঁটল। সে বাঘকে নিয়ে গেল এক পাহাড়ি গুহার কাছে এবং বলল, এই গুহায় এক দৈত্য বাস করে, যে আপনাকে মারতে চায়। আপনি যদি ভিতরে যান, সে আপনাকে খেয়ে ফেলবে। বাঘ রেগে গেল। আমি বাঘ, আমাকে কে খাবে? আমাকে দেখিয়ে দে সেই দৈত্যটাকে। হি 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 হি। তাহলে চলুন, কিন্তু আপনার সাহস দেখাতে হবে। সে বাঘকে গুহার সামনে নিয়ে গেল। সে বাঘকে গুহার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। গুহার ভিতরে গিয়ে শিয়াল এক খালি জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, দৈত্য, তোমার শত্রু এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। গুহার ভেতরের আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এসে গেছে, দাঁড়িয়ে আছে। বাঘ মনে করলো এই দৈত্য সত্যি ভেতর থেকে কথা বলছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালালো। আর কখনো শিয়ালের সামনে আসেনি। এইভাবে শিয়াল তার বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে রক্ষা করলো। নীতি কথা হলো, শারীরিক শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড়। এরকম মজাদার গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।